বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা জানেন, বশিরভাঙ্গা আহলে হাদিস জামে মসজিদের ২ তলায় একটি ইসলামিক একাডেমি সেন্টার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এই মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ, বয়স্ক শিক্ষা, আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ, প্লে ও নার্সারি, ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যায়ক্রমে দাওয়ায়ে হাদিস ইত্যাদি ইসলামী শিক্ষা প্রদান করা হয়। ডিয়ার মুসল্লিবৃন্দ, আজ শুক্রবার বশিরভাঙ্গা আহলে হাদিস জামে মসজিদে জুমার নামাজের খুতবা পেশ করার জন্য এসেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ নিজে আমার সাথে আর আপনার সাথে কথা বলার জন্য। এত বড় স্রষ্টা সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে শুধু আমার আর আপনার জন্য। গরু ছাগলের তো জাহান্নাম জান্নাত নেই, ওদের এসে কি হবে? পশু প্রাণী কুকুর শ্রীগালের তো জাহান্নাম জান্নাত নাই, বিচারের মাঠে বিচার শেষ। তো নেমে এসে আল্লাহ বলেন, মানে দুনি ফাস্তা জীবালা হল, কেউ আমাকে কিছু বলে কি? তোমরা কিছু বলছো আমাকে, বলো, আমি শুনবো। তোমরা কিছু চাও, চাও দিব। কেউ ক্ষমা চাও, পাপ হয়েছে ক্ষমা চাও, তো বলো আমি ক্ষমা করে দেবো। তার নাম আজিজ, পরাক্রমশালী, তার নাম গাফফার, বড় ক্ষমাশীল। কোন কাজ তার কাছে সহজে কঠিন নয়, সবটাই পারে। যা ইচ্ছা তাই করতে পারে, পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। যখন আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে, তুমি কি মানুষকে বলেছিলে যে আমি ঈসা, আমাকে আমার ইবাদত করো? যে না, আমি তা বলবো কেন? আমি যতদিন ছিলাম তা আপনার সামনেই ছিলাম, আর আমি চলে আসার পরে মানুষ কি করেছে সেটা তো আমি জানি না, আপনি জানেন। শোনেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনেন, ওদের যদি শাস্তি দেন দেন, তারা আপনার বান্দা, দিলে আমার কি আছে? আর তুমি যদি ক্ষমা করো তো তুমি পরাক্রমশালী, প্রজ্ঞামান। আরে ফেরাউনকে ক্ষমা করলে কেউ বিচার করতে পারবে না? ফেরাউনকে ক্ষমা হবে কেন?